অঙ্কটি হচ্ছে যে integration x to the power 4 minus 1 by x square into root over of x to the power 4 plus x square plus 1 into dx কি করব integration x to the power 4 minus 1 by x square আমরা ভিতর থেকে কি করছি x square কমন নিই so x square যদি কমন নিই তাহলে থাকছে x square plus 1 plus 1 by x square into dx equal to integration x to the power 2 তার হোল স্কয়ার minus 1 by নিচেরটা হচ্ছে কি x স্কয়ার আছে আর এই রুট x স্কয়ার মানে হচ্ছে শুধু x into রুটের মধ্যে x স্কয়ার plus 1 plus 1 by x স্কয়ার equal to আচ্ছা উপরটাকে যদি আমরা দেখি লিখতে পারবো কি x স্কয়ার plus 1 x স্কয়ার minus 1 আর নিচে হচ্ছে কি x কিউব into আচ্ছা রুটের মধ্যে যদি আমরা একটু দেখি একটু লিখতে পারি যে x স্কয়ার plus 2 plus 1 by x স্কয়ার minus 1 it equal to integration x স্কয়ার plus 1 আর x স্কয়ার minus 1 by নিচে x এর কিউব into root over of এটা লিখতে পারি কি যে x plus 1 by x তার হোল স্কয়ার minus 1 equal to এবার আমরা কি করব এখানে যে x কিউব আছে এখানে কি করছে এটাকে x স্কয়ার আর x এর দুটো আলাদা করে নিলাম এবার x স্কয়ার দিয়ে আমরা এটাকে ভাগ করব আর x দিয়ে আমরা এটাকে ভাগ করব সো এটা হবে ইন্টিগ্রেশন যদি আমরা এটাকে x দিয়ে ভাগ করি তাহলে হবে x plus 1 by x আর যদি আমরা এটা x স্কয়ারটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে এটা আসবে 1 minus 1 by x স্কয়ার into dx by নিচে হচ্ছে root over of এটা হচ্ছে কি x plus 1 by x তার হোল স্কয়ার minus 1 এবার আমরা কি করব এই যে ভিতরে x plus 1 by x আছে এটাকে আমরা z ধরি তাহলে ধরি যে x plus 1 by x equal to z তাহলে সুতরাং ডেরিভেটিভ করলে এটা হচ্ছে 1 minus 1 by x স্কয়ার কারণ x এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর 1 by x এর ডেরিভেটিভ হচ্ছে minus 1 by x স্কয়ার into dx equal to dz এবার এই মানগুলো আমরা এখানে বসাই সো বসাতে পারবো এটা হচ্ছে z আর এই যে 1 minus 1 by x স্কয়ার into dx এটা মানে তো dz সো এটা আমি dz লিখব বাই নিচে হচ্ছে রুট ওভার অফ এটা হচ্ছে z স্কয়ার minus 1 ইকুয়াল টু আচ্ছা ভিতরে এবার এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে কি হবে ভিতরে যে z স্কয়ার minus 1 আছে এটাকে আমরা u ধরি z স্কয়ার minus 1 এটা সমান সমান u তাহলে সুতরাং 2z dz equal to du কারণ এখানে 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 সো বা z into dz equal to du by 2 এবার এই মানগুলো এখানে বসাই তাই ইন্টিগ্রেশন du by 2 বাই নিচে হচ্ছে root over of u equal to integration du by এই 2টা এখানে গুণ করলে 2 into du হবে এবার আমরা যদি দেখি root u এর ডেরিভেটিভ কি root u এর ডেরিভেটিভ হয় 1 by 2 root u তাহলে 1 by 2 root u এর ইন্টিগ্রেশন কি হবে শুধু root u plus c এবার আমরা কি করব এখানে মানগুলো বসাই এবার root u যেহেতু তাহলে u এর মান বসাই u ইকুয়াল টু কত z স্কয়ার minus 1 তাহলে z স্কয়ার minus 1 plus c equal to root over এবার z এর মান বসাবো কি z এর মান বসাবো x plus 1 by x স্কয়ার তাহলে x plus 1 by x তার হোল স্কয়ার minus 1 plus c equal to রুটের মধ্যে এবার আমরা হোল স্কয়ার কমপ্লিট করি সো x স্কয়ার plus 2 into এই দুটো গুণ করলে তো 1 হয় plus 1 by x স্কয়ার minus 1 plus c equal to root over এবার এখানটা কি করছি একটু লসাগু করি বা একটু সিম্পলিফাই করি x স্কয়ার প্লাস 1 বাই x তার হোল মানে 1 বাই x স্কয়ার প্লাস 2 আর মাইনাস 1 সো প্লাস 1 প্লাস c so equal to
এবার আমরা লসাগু করব। লসাগু করে নিচে হচ্ছে এক্স স্কোয়ার লসাগু, এটার সঙ্গে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে 1, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সি। এবার এই রুটটার জন্য এই স্কোয়ারটা হয়ে যাবে কি কেটে যাবে, তাহলে এখান থেকে কি হবে এক্স হবে। সো এটা লিখতে পারবো যে উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে হচ্ছে এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক। পরের অঙ্কটি হচ্ছে the integration dx by x minus p into root over of x minus p into x minus q। এটাকে যদি আমরা ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে এই রূপটা অনেকটা, যে ইন্টিগ্রেশন dx by ax plus b আর রুটের মধ্যে আছে c x square plus dx plus c। তাহলে এরকম রূপের ক্ষেত্রে আমরা কি করতাম, যে বাইরে যে একঘাত রাশিটা রয়েছে সেই রাশিটাকে আমরা 1/z ধরি। সো আমরা এখানেও কি করছি, এখানে বাইরে x মাইনাস পি যেটা একঘাত আছে আর ভিতরে যে x মাইনাস পি আর x মাইনাস কিউ আছে সেটা গুণ করলে একটা দ্বিঘাত রাশি আসবে। সো বাইরে যে একঘাত রাশি সেটাকে আমরা 1/z ধরে নিই। তাহলে ধরি যে x মাইনাস পি ইকুয়াল টু 1/z। সুতরাং এটা আছে dx, কারণ এখানে x এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর এর সঙ্গে dx থাকবে আর মাইনাস p মানে তো 0। সো এটা হবে কি -1/z² ইন্টু dz। এবার এই আর এখান থেকে কি করি x টা বার করে নিচ্ছি। x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে 1/z প্লাস p, কারণ এই p টা ওদিকে যাবে। সো ইকুয়াল টু এবার এই মানগুলো আমরা বসাই। সো ইন্টিগ্রেশন dx মানে কত, dx মানে হচ্ছে -1/z ইন্টু z² ইন্টু dz বাই নিচে হচ্ছে এটা তো আমরা 1/z ধরেছি, সো 1/z ইন্টু রুটের মধ্যে এটা হচ্ছে 1/z আর এখানে x এর মানটা বসাবো যেটা হচ্ছে 1/z প্লাস p মাইনাস কিউ। সো ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আচ্ছা মাইনাসটা বাইরে রাখছি, সো 1/z² ইন্টু dz বাই নিচে 1/z ইন্টু রুটের মধ্যে 1/z ইন্টু, আচ্ছা এখানে আমরা একটু লসাগুটা করি, সেটা আসবে 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড আর তার নিচে টোটালটা জেড আসছে, কারণ আমি এখানটা ভিতরে লসা করেছি। সো ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন 1/z² ইন্টু dz বাই নিচে হচ্ছে 1/z ইন্টু রুটের মধ্যে এই জেড নিচের জেড আর এই নিচের জেড গুণ করলে নিচে হচ্ছে z² আর উপরে থাকছে কি 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড। সো ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন 1/z² ইন্টু dz বাই এবার এই যে নিচে নিচে যে z² আছে তার জন্য কি হবে, সেই z² যখন বাইরে বার হবে রুটের তখন কি হবে স্কোয়ারের জন্য আর রুটের জন্য এটা একটা z বার হবে। সো এটা হবে 1/z², কারণ বাইরে একটা 1/z আছে আর এই জেডটা আবার নিচে আর একবার যাবে। সো 1/z² হলো ইন্টু রুটের মধ্যে হচ্ছে কি 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড ইকুয়াল টু, এবার এটা কাটছি। সো হচ্ছে ইন্টিগ্রেশন মানে মাইনাস ইন্টিগ্রেশন dz বাই রুটের মধ্যে এটা হচ্ছে 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড। এবার যদি আমরা রুটের ভিতরে যে রাশিটা রয়েছে ওটাকে যদি আমরা অন্য একটা ভেরিয়েবল ধরি, আমি ধরছি এটা ইউ ধরি, যে 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড ইকুয়াল টু ইউ ধরলাম। তো সুতরাং এটা ডেরিভেটিভ 0 আর এটা ডেরিভেটিভ কি হবে পি মাইনাস কিউ ইন্টু ডিজেড ইকুয়াল টু ডিইউ। তাহলে বা ডিজেড কত হবে, ডিজেড হবে ডিইউ বাই পি মাইনাস কিউ। সো আমি এখানে বসাই। সো ইকুয়াল টু মাইনাস, আচ্ছা ইন্টিগ্রেশন ডিজেড মানে কি বললাম ডিইউ বাই পি মাইনাস কিউ আর রুটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা কি ধরছি ইউ ধরছি, যেটা হবে রুট ইউ ইকুয়াল টু, এবার আমরা এখানে পি মাইনাস কিউটা ধ্রুবক সেটা বাইরে বার করি। সো এটা হচ্ছে -1 পি মাইনাস কিউ ইন্টিগ্রেশন ডিইউ বাই রুট ইউ
এবার আমরা যদি এখানে একটা 2 দিয়ে এখানে একটা 2 নিয়ে নিই, তাহলে এটা হবে, এর ইন্টিগ্রেশনটা কি হবে, রুট ইউ হবে। তো ইকুয়াল টু -2 বাই পি মাইনাস কিউ ইন্টু রুট ইউ প্লাস সি ইকুয়াল টু -2 বাই পি মাইনাস কিউ ইন্টু, এবার রুটের ইউ এর মান কত, এবার ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 1 প্লাস পি মাইনাস কিউ ইন্টু জেড প্লাস সি ইকুয়াল টু 1/2 বা ইকুয়াল টু -2 বাই পি মাইনাস কিউ ইন্টু রুটের মধ্যে 1 প্লাস পি মাইনাস কিউ। এবার জেডের জায়গায় কি ধরেছি, এবার জেড মানে এখানে কি ছিল, জেড মানে যদি আমরা বার করি, এখানে জেড মানে কত আসবে, জেড মানে হবে তোমার জেড ইকুয়াল টু হবে 1/x মাইনাস পি হবে, এখানে যদি আমরা বার করি। সো ওই 1/x মাইনাস পি প্লাস সি ইকুয়াল টু -2 বাই পি মাইনাস কিউ ইন্টু রুটের মধ্যে যদি আমরা এখানে লসাগু করি তাহলে হবে এক্স মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ, আর নিচে হচ্ছে এক্স মাইনাস পি প্লাস সি। এটা যদি আমরা এখানে করি তাহলে এই লাইনের পর আসছে -2 বাই পি মাইনাস কিউ ইন্টু রুটের মধ্যে যদি আমরা দেখি এটা পি পি কাটছে, সো এটা হচ্ছে এক্স মাইনাস কিউ বাই নিচে হচ্ছে এক্স মাইনাস পি প্লাস সি, এটাই অ্যান্সার, যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক।